আপনি? আপনি না, তুমি। তুমি বাইক কোথায় পেলে? এখানকার জমিদারের। আপনাদের জমিদার অনেক বড় মনের মানুষ। কালকে আমার অনেক সেবা যত্ন করেছে। আবার আমার কি সৌভাগ্য দেখো, তোমার সঙ্গেও দেখা হয়ে গেল। চলো আমরা কোথাও ঘুরে আসি। আমরা তো একে অপরকে চিনি না, তাই না? চেনা না থাকলেও মনে হচ্ছে আমরা এক অপরকে অনেক আগে থেকেই চিনতাম। তুমি কি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছো? তাহলে তুমি বুঝতে পেরেছো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে সারা জীবনের জন্য পেতে চাই। সত্যি আমি কখনো এমন অনুভূতি পাইনি। মাঝে মাঝে মনে হয় হাও মানুষের মনের কথা বুঝতে পারে। আমিও যে বাসে কখন তোমার প্রেমে পড়ে গেছি, কিন্তু ভয় বলতে পারিনি। কেন? তুমি যদি আমাকে পছন্দ না করো, সেই কারণে। আমি বাস থেকে যখন নেমেছি তখন থেকেই ভাবছি কেন বাস থেকে নামলাম। তোমার সঙ্গে যদি আরো কিছুটা সময় কাটাতে পারতাম তাহলে খুব ভালো হতো। তোমাদের গ্রামটা আমাকে একটু ঘুরিয়ে দেখাবে না? আজ না, অন্য কোনো একদিন। আমি জানতাম তুমি আসবে। আর যদি না আসতাম? তোমার ওই হাসি আমাকে বলে দিয়েছে যে তুমি আসবে। ঠিক আছে জ্যোতিষী বাবা, আপনি অনেক কিছুই জানেন। চলো, এই জায়গাটা আমার অনেক পছন্দের। প্রকৃতির মায়াবী দৃশ্য যেন আমার সব ক্লান্তি দূর করে দেয়। আচ্ছা, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? জীবনে যতদিন বাঁচবো তোমাকে নিয়েই বাঁচবো। কিরে, কোথায় গেছিলি? অনেকদিন পর বিদেশ থেকে বাড়ি আসলাম তো, তাই একটু গ্রামের দিকে গিয়েছিলাম। একা? হ্যাঁ। বাড়িতে এত চাকর বাকর থাকতে একা গেছিলি কেন? কাকু সঙ্গে করলি যাতিক? আমি কি আর এখন ছোট আছি বলো দাদু, তাই কাউকে সঙ্গে করে নিয়ে যেতে হবে? হ্যাঁ, অনেক বড় হয়ে গেছিস। দাদু, আমি নিজের হাতে আপনার জন্য পায়েস বানিয়ে এনেছি, খেয়ে দেখুন তো কেমন হয়েছে। তো অনেক বড় হয়ে গেছি। কবে বাড়ি আসলি? এই তো কিছুদিন হলো দাদু। পড়াশোনা ঠিকঠাক চলছে তো? হ্যাঁ দাদু, সামনে মাসে আমার পরীক্ষা। এখানে আরোহন। এটা আমার লাতি। ছোটবেলা থেকে বিদেশে পড়াশোনা করে, আজ 3 দিন হলো বাড়ি এসছে। ঠিক আছে দাদু, মার শরীর খারাপ তো, আমাকে আমার বাড়ি গিয়ে অনেক কাজ করতে হবে। আমি এখন আসি। হ্যাঁ দেখো সাথী, আমি জানি আমি মিথ্যে কথা বলেছি, কিন্তু আমি যদি সেদিন তোমার সত্যি কথা বলতাম তাহলে তুমি আমাকে কখনোই ভালোবাসতে না। আমি তোমাকে ভীষণ ভালোবাসি সাথী, তোমাকে আমি হারাতে পারবো না। তুমি কেন বুঝতে পারছো না? তুমি জমিদার বাড়ির ছেলে আর আমি একজন সাধারণ চাষির মেয়ে। তোমার দাদা আমাদের সম্পর্ক কোনোদিনই মেনে নেবে না। কথা কথা কে? তুই তো হাবাচ্ছি কেন? ওই পারে সাবদুলের মেয়ে রোহন বাবুর সাথে। কি? ওই মেয়ের এত বড় সাহস আমার নাতিকে বিয়ে করবে?